হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি সুদীপ্ত বণিক, আর আপনারা পুনরায় দেখছেন আমার ইলেকট্রিক্যাল স্টাডি রিলেটেড ইউটিউব চ্যানেল সুদীপ্ত ইলেকট্রিক্যাল একাডেমি। তো প্রথমে বলি যে 2024-এর যে সিবিটি পরীক্ষা এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল সে দুটি কমপ্লিট হয়ে গেছে। তার জন্য রেজাল্টও পাবলিশ হয়ে গেছে, কিন্তু এখনো এরকম অনেক ভাই বন্ধুরা আমাদের এখানে চ্যানেলে রয়েছে যারা কিন্তু এখনো পাস আউট করতে পারোনি, তারা কোনো একটা সাবজেক্টে সাপ্লি পেয়েছো। সেটা যে থিওরিতে হতে পারে, সেটা প্র্যাকটিক্যাল এক্সামে হতে পারে, এই দুটোর মধ্যে যেকোনো একটা থাকবে। আবার কেউ কেউ দুটোতেই ব্যাক পেয়ে গিয়ে থাকবে। তো এই যে 2024 সাপ্লিমেন্টারি এক্সাম, সেখানে তোমাদের কি কি প্রশ্নের মুখোমুখি হতে হবে, কি কি সাবজেক্ট তোমাদের সেখানে ক্লিয়ার করতে হবে, কত নম্বরে ক্লিয়ার করতে হবে, কত পার্সেন্টেজ পেলে সেখানে তোমরা পাস আউট করতে পারবে, এই সমস্তই কিন্তু আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে আলোচনা করছি। তো যারা ভিডিওতে উপস্থিত হয়েছেন, ভিডিওটাকে একটু স্কিপ না করে সমস্তটা আমার সঙ্গে। তো দেখুন, এখানে আমাদের মেনলি দুটো স্টেপ আছে। একটা হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সামিনেশন, ফাইনাল প্র্যাকটিক্যাল এক্সামিনেশন, এবং আরেকটি হচ্ছে সিবিটি টেস্ট, অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট, যেটা অনলাইনের মাধ্যমে নেওয়া হয়। তো দুটো আমাদের এখানে পার্ট আছে। একটা হচ্ছে প্র্যাকটিক্যাল, একটা হলো থিওরি। প্রথম বলি প্র্যাকটিক্যালের ক্ষেত্রে আমাদের এখানে 250 নাম্বারে কোশ্চেন দেওয়া থাকে। আমাদেরকে 250 নাম্বার এখানে অ্যাটেন্ড করতে হবে। এই যে 250 নাম্বার আমাকে এখান থেকে অ্যাটেন্ড করতে হচ্ছে, এর মধ্যে আমাকে একটা অথবা দুটো, খুব বেশি হলে 3টে কোশ্চেন আমাকে এখান থেকে সলভ করতে হবে, যেগুলোর মান দেওয়া থাকে প্রায় 100, 150, কখন এগুলোর মধ্যে 70, 30 ভ্যালু করে যায়। তো এখান থেকে আমাদের 250 নাম্বারের এক্সামটা হবে। তার মধ্যে থেকে আমাদেরকে একটা নির্দিষ্ট পার্সেন্টেজ মার্কস পেতে হবে, ফলে আমরা সেটাতে পাস আউট করে দিতে পারি। আসছি পরবর্তী ক্ষেত্রে। এবার আসছি সিবিটি। সিবিটিতে আমাদের যে পেপারটা অনলাইনে দিতে হয়, সেটাতে আমাদের 4টে ভাগ হবে। প্রথম ভাগটা হচ্ছে ট্রেড থিওরি। ট্রেড থিওরি সেখানে কটা কোশ্চেন থাকে? সেখানে 38টা কোশ্চেন, 38টা কোশ্চেন থাকে ট্রেড থিওরি। প্রত্যেকটা কোশ্চেনের মান হচ্ছে 2, অর্থাৎ এখানে 76 নাম্বার তোমরা অ্যাটেন্ড করতে পারবে। 2 নম্বরে আসি ওয়ার্কশপ ক্যালকুলেশন এন্ড সায়েন্স। সেখানে থাকে 6টা কোশ্চেন, তার মান 2 করে, অর্থাৎ 12 নাম্বার তোমরা এখান থেকে গ্যাদার করতে পারবে। এরপর আসি 3 নাম্বার ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। সেখানে 6টা কোশ্চেন থাকবে 2 নাম্বার ধরে। লাস্ট যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এমপ্লয়াবিলিটি স্কিল। সেখানে থাকে 25টা কোশ্চেন, 2 নাম্বার করে, অর্থাৎ 50। তাহলে টোটাল কোশ্চেনের সংখ্যা আমাদের ছিল 75টা, প্রত্যেকটা 2 নাম্বার করে। তাহলে এখানে আমাদের এসে দাঁড়াচ্ছে 150। তাহলে এই 150 নাম্বারের মধ্যে তোমাদের সিবিটি যে টেস্ট আছে, সেই সিবিটি টেস্ট দিতে হবে। তো এটা হচ্ছে থিওরিটিক্যাল পোরশন, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল পোরশন। কেউ যদি থিওরিতে পাস না করতে পারো, তাহলে তাকে শুধু এবারে থিওরি পরীক্ষাটা দিতে হবে। যদি কেউ প্র্যাকটিক্যালে পাস করতে না পারো, তাহলে তাকে প্র্যাকটিক্যালে পাস না করলে প্র্যাকটিক্যালে পরীক্ষা দিতে হবে, এবং সিবিটিতে পাস না করলে সিবিটিতে পরীক্ষা দিতে হবে। তো এক্ষেত্রে পার্সেন্টেজ কত থাকে, যেটা পেলে আমরা পাস করতে পারবো। তাহলে প্র্যাকটিক্যালের ক্ষেত্রে 60% তোমাকে পেতে, এবং সিবিটির ক্ষেত্রে 40% তোমাকে। তাহলে এক্ষেত্রে আমাদের টোটাল নাম্বার হচ্ছে 250, তার 60%। 150 নাম্বার তোমাকে এখান থেকে পেতে হবে প্র্যাকটিক্যাল জন্য। ফাইনাল প্র্যাকটিক্যাল যে এক্সাম আছে, সেই প্র্যাকটিক্যাল এক্সামে 250 নাম্বারের মধ্যে তুমি যদি 150 নাম্বার ক্লিয়ার করতে পারো, তাহলে তুমি দুই পরীক্ষায় পাস আউট করে যাবে। এবার আসি সিবিটি টেস্ট। এখানে 40% থেকে, তাহলে 76 এ 40% রাখলে 30 পয়েন্ট সামথিং আসছে। এক্ষেত্রে 40% রাখলে 4.8 আসে, সেখানে 4.8 না হলে আমরা যদি 10 পয়েন্ট থেকে বেশি নাম্বারে সমান করে নিচ্ছি। এক্ষেত্রেও তাই 40% রিজাল্ট হচ্ছে 5, আর এক্ষেত্রেও তাই 40% রিজাল্ট হচ্ছে 20। তাহলে তোমাকে পেতে হচ্ছে কত? 30, 40, 40। তাহলে যে সিভিল পরীক্ষাটি তোমাদের হচ্ছে 150 নাম্বারের মধ্যে, সেখানে যদি অনলি তোমরা 7 পেয়ে যাবে, তাহলে কিন্তু তোমরা সেই পরীক্ষাতে পাস আউট করতে পারছো। তো এই দুটো পরীক্ষা তোমাদেরকে দিতে হবে। তবে অবশ্যই যে হল টিকিট তোমাদের আগেরবার ছিল, সেই হল টিকিটে কিন্তু এবার আর কোনো কাজ হবে না।
তোমরা যে কলেজে পড়াশোনা করেছো, যে আইটিআই থেকে তোমরা পাস আউট করতে চাইছো, সেই আইটিআই এর যে অ্যাডমিনিস্ট্রেটিভ হেড আছেন, প্রিন্সিপাল স্যারের সঙ্গে তোমাদের নিয়মিত যোগাযোগ থাকতে হবে। কলেজ থেকে কিন্তু তোমাদেরকে রেফার করবে যে কবে তোমাদেরকে নতুন করে আবার যেটাই তোমরা পাস করতে পারোনি সেই পরীক্ষাটা দেওয়ার জন্য তোমাকে নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে। সেখানে 300-350 টাকা কিছু অ্যামাউন্ট আছে এরকম আমার যেটা মনে হয়, ওই অ্যামাউন্টটা ওখানে ডিপোজিট করে নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে এবং সেই ফর্মের বেসিসে কিন্তু নতুন করে তোমার হল টিকিট আবার জেনারেট হবে এবং সেই হল টিকিট দিয়ে তোমাকে পরীক্ষাটায় বসতে হবে। দেখো এখানে সব থেকে উল্লেখযোগ্য যে কথা সেটা তোমাদের সঙ্গে এখন বলা হয়নি। এবার কথা হলো যে এই তো গেল পরীক্ষার ভিতরকার কথা, পরীক্ষাটা কবে স্যার? তাহলে পরীক্ষাটা কবে হবে স্যার, এই প্রশ্নটার উত্তর এখন এই মুহূর্তে দেওয়া যাবে না, কারণ এখনো পর্যন্ত ডিজিটি থেকে সেই রকম কোনো সার্কুলার পাবলিশ করা হয়নি। ইউটিউবে অনেক ইউটিউবাররা অনেকভাবে ভিডিও বানিয়ে দিচ্ছে, বলে দিচ্ছে যে নভেম্বর মাসে পরীক্ষা, কিন্তু নভেম্বর মাসের থার্ড উইকে যদি পরীক্ষা হতে হয়, এটা নভেম্বর মাসের সেকেন্ড উইক চলছে, এখন পর্যন্ত কোনো সার্কুলার এখনো পাবলিশ হয়নি। পোর্টালে তোমরা সমস্তটাই অনলাইন থেকে পোর্টাল থেকে তোমরা দেখে নিতে পারবে, সেই সুবিধা তোমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে। তো সে নিয়ে কোনো সমস্যা নেই। এছাড়াও আমি একটি গভর্নমেন্ট আইটিআই সঙ্গে যুক্ত আছি টিপি মডেলে, তো তোমরা সেখান থেকে আমার এই চ্যানেল থেকে কিন্তু তোমরা সে খবরটা পেয়ে যান কিছুদিনের মধ্যে। তো যত সম্ভব ধরে নেওয়া হচ্ছে যে নভেম্বর মাসের থার্ড উইক অর্থাৎ 21 তারিখ থেকে 25 তারিখের মধ্যে কিন্তু তোমরা জেনে যাবে সার্কুলারে যে কবে তোমাদের নেক্সট সাপ্লিমেন্টারি পরীক্ষাটা হবে। তো সময় নষ্ট না করে শুধুমাত্র গেম খেলে, ঠিক আছে, রিলস বানিয়ে ভিডিও করে মেয়েদের ভিডিও দেখে লাভ নেই, পড়াশোনা করো কিছুটা, ঠিক আছে, সময় নষ্ট না করে পড়াশোনা করো, আশা করি অবশ্যই তোমরা পাস আউট করে যেতে পারবে। বাকি এই পরীক্ষাতে তোমরা কিভাবে প্রিপারেশন নেবে তার উপরে আমরা নেক্সট একটি ভিডিও নিয়ে আসতে চলেছি। সেখানে থাকবে আমাদের 4টি স্যাম্পল সেট, সেই স্যাম্পল সেটগুলো যদি তোমরা ক্লিয়ার করতে পারো তাহলে কিন্তু তোমাদের একটা কনফিডেন্স জন্মে যাবে যে তোমরা অবশ্যই এবারে সিবিটি পরীক্ষা হোক বা প্র্যাকটিক্যাল পরীক্ষা হোক তোমরা কিন্তু পাস আউট করে যেতে পারো। তো চলো আজকে আর কথা এগোবো না। যদি ভিডিওটা তোমাদের কাছে ইনফরমেটিভ লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে একটা কমেন্ট করে দিও, এবং এই ভিডিওটার মতো আরো অনেক ইন্টারেস্টিং ইলেকট্রিক্যাল স্টার রিলেটেড ভিডিওস বাংলায় উপলব্ধি করার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে। তবে আমরা নেক্সট ভিডিওতে আসছি যে কত লোডের জন্য, মানে কোন কেবেলে কত অ্যাম্পিয়ার নিতে পারলে সেই কেবেলটার সঙ্গে কত ওয়াটে লোড আমরা কানেকশন করে রাখতে পারবো, অর্থাৎ কত অ্যাম্পিয়ারের লোডের ইয়ের জন্য, কেবেলের জন্য আমরা কত পাওয়ারের সঙ্গে সেটাকে কানেক্ট করে রাখতে পারি। এই বিষয়ে আমাদের পরবর্তী ভিডিও আসতে চলেছে, তোমরা কিন্তু অবশ্যই স্টে টিউনড। নমস্কার।